কেন্দ্রের ফ্যাক্ট ফাইন্ডিং মিশন এসছে, যারা আরজি কর কেস ডুবিয়েছে, যারা নিজের দলের চন্দন দাস খুন হয়েছে, যারা নিজের দলের তামান্না খাতুন খুন হয়েছে, তারা এখানে এসে সেম পার্টি রুলিং পার্টি তৃণমূল কংগ্রেসের দালালি করতে এসছে, বিজেপিকে গালাগাল দিচ্ছে। এখানে রুলিং পার্টিকে বিজেপি না তৃণমূল? এই কেসটার জন্য দায়ী কে, বিজেপি না তৃণমূল? হ্যাঁ, আমরা কোনো হামলা চালানোর ব্যাপার না, কোন এইসব বাজে কথা। ওরা সবসময় তৃণমূলকে বাঁচানোর জন্য তৃণমূল মহিলার জামা কেউ ছেড়েনি। ওনার তৃণমূলের যখন দুর্ব্যবস্থা হয়েছে, তখন দুর্ব্যবস্থা এক্সপোজ হয়েছে, তখন সেখানে এসে ফোকাস সরানোর জন্য এইসব টাইপের ঘটনা নিজেরাই রচনা করে। নিজে ঝামেলার সূত্রপাত এইভাবে হয়েছে কিছু, যখন এখানে ফ্যাক্ট ফাইন্ডিং মিশন এসছে, তখন ওরা ফ্যাক্ট ফাইন্ডিং মিশন ভিতরে ঢুকে গেছে, তখন ওরা হঠাৎ করে স্লোগান ইয়ারিং করতে শুরু করেছে, বিজেপি হায় হায়। তো ন্যাচারালি সেটা শুনে বিজেপির লোকেরাও খেপে গেছে। ঠিক আছে, তো বিজেপির লোকেরা স্লোগান করতে গেছিল সেখানে। আমরা প্রথম কথা হচ্ছে, আমরা এখানে কোনো উত্তপ্ত করতে আসিনি, আমরা এখানে কোনো প্রতিবাদ মিছিলও করতে আসিনি। পরিস্থিতি কিন্তু অভিযোগ পাল্টা অভিযোগকে কেন্দ্র করে রীতিমতো ধুন্ধুমার পরিস্থিতি সাউথ কলকাতা ল কলেজের সামনে। এবং একদিকে কিন্তু ফ্যাক্ট ফাইন্ডিং টিমের সদস্যরা, বেশ কয়েকজন সদস্যকে পুলিশের তরফ থেকে অনুমতি দেওয়া হয়েছে, তারা ভেতরে গিয়েছেন, শুধুমাত্র তারা কথা বলতে পারবেন, কিন্তু প্লেস অফ অকারেন্স অর্থাৎ ঘটনাস্থলে কিন্তু তারা কোনো রকম ভাবেই প্রবেশ করতে পারবেন না। এবং সেই পরিস্থিতি কিন্তু দেখা যাচ্ছে সাউথ কলকাতা ল কলেজের সামনে। শুভ্রজিৎ, যে পরিস্থিতি কিন্তু একেবারে সাউথ কলকাতা ল কলেজের সামনে তৈরি হয়েছে, ফ্যাক্ট ফাইন্ডিং টিমের সদস্যরা তারা যখন ল কলেজের ভেতরে প্রবেশ করবেন, সেই সময় তাদের সঙ্গে যেহেতু বিজেপির কেন্দ্রীয় কমিটির সদস্যরা তারা রয়েছেন, সেই সময় কিন্তু রাজ্য বিজেপির নেতৃত্ব যেমন রয়েছে, এখানে বিজেপির বেশ কিছু কর্মী সমর্থক তারাও কিন্তু এসে উপস্থিত হন। একেবারে ধুমধুমার পরিস্থিতি, ধাক্কাধাক্কির পরিস্থিতি, মারামারি, এই পরিস্থিতি কিন্তু শুরু হয়েছে। এবং গোটা পরিস্থিতিতে উত্তেজনা কিন্তু ব্যাপকভাবে বেড়েছে। সেই চিত্রে তুমি দেখতে পাচ্ছ শুভ্রজিৎ, যে চিত্রে একেবারে রাত দখল, অধিকার দখল মঞ্চের কর্মী সমর্থকদের সঙ্গে বিজেপি কর্মী সমর্থকদের মারামারির পরিস্থিতি তৈরি হয়েছে, ধুমধুমার পরিস্থিতি। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।